জননেত্রী শেখ হাসিনার বিভিন্ন স্পিচ শুনলে আপনারা বুঝতে পারবেন যে তিনি নারীর নেতৃত্বকে কতটুকু অগ্রাধিকার দেন। আমার যে কত খুশি লাগছে, আমি যে কতটুকু খুশি এবং আমি কতটুকু গর্বিত যে আমার মানে বাংলাদেশের ইতিহাস যতদিনের, এই আমি যেই দলের নমিনেশন ফর্ম কিনেছি সেই দলের বয়স ততদিনের, মানে আমি সেই দলের নমিনেশন কিনতে পেরেছি, নমিনেশন ফর্ম কিনতে পেরেছি, মানে এর থেকে খুশির অন্য কিছু আমার হতে পারে না। আমি যে কতটুকু খুশি, কতটুকু আনন্দিত, আমি এটা ভাষায় প্রকাশ করতে পারবো না। মনোনয়ন তো পাইনি। আচ্ছা, মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদী হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে একজন নারী এবং তিনি নারী নেতৃত্বকে অগ্রাধিকার দিচ্ছেন। আপনারা, আমি একটু আগেও বলেছি যে গতকাল যে মেট্রো রেল উদ্বোধন করলেন তিনি, আপনারা দেখবেন যে প্রথম যিনি চালিয়েছেন ট্রেনটা, মেট্রো রেলটা, সেটা কিন্তু মরিয়ম আফরোজা চালিয়েছেন এবং তিনি একজন নারী। সো এটাতে বোঝা যায় যে, এবং তার বিভিন্ন স্পিচে আমাদের জননেত্রী শেখ হাসিনার বিভিন্ন স্পিচ শুনলে আপনারা বুঝতে পারবেন যে তিনি নারীর নেতৃত্বকে কতটুকু অগ্রাধিকার দেন। সেক্ষেত্রে আমি একজন নারী এবং আমার মনে হয় যে এই যে তার যে ডিজিটাল বাংলাদেশ তিনি গড়েছেন এবং সামনে যে ভিশন, যে স্মার্ট বাংলাদেশ গড়ার যে প্রত্যয় তার, তো আমার মনে হয় যে এই উন্নয়নগুলো থেকে আমি আমার চাঁপাইনবাবগঞ্জ 2-কে পিছিয়ে থাকতে দেখতে চাই না। আমি সেখানে নৌকা যেভাবে হোক, মানে আমি ওকে বলছিলাম, আমার হাজব্যান্ডকে বলছিলাম যে মিনিমাম 50,000 ভোটে ব্যবধানে আমি জিতবো এবং এই আসনে নৌকাকে এনে দেবো ইনশাল্লাহ। তো সেটা হচ্ছে যেহেতু আমি নারী এবং আমার মনে হয় যে তার কাছ থেকে যেভাবে হোক এই কাজ আদায় করে নেওয়াটা, আমার চাঁপাইনবাবগঞ্জ 2-এর উন্নয়ন কিভাবে করা যায় সেটার যে একটা মানে ইচ্ছা এবং তৃষ্ণা, সেটা আমার ভেতরে অনেক বেশি। জি জি, সেটা তো করছি, সেটা আমি আর আমার হাজবেন্ড মিলে করছি এবং আজকের পর থেকে এটা আরো দৃঢ়ভাবে এটা নিয়ে কাজ করব। দুয়ের যে তৃণমূলের যারা নেতাকর্মী, তাদের আসলে কতটুকু সাপোর্ট পাবেন বলে আপনার মনে হয়? প্রচন্ড সাপোর্ট। আমি নমিনেশন ফর্ম কেনার আগে তাদের সাথে আমার প্রচন্ড পরিমাণে যোগাযোগ হচ্ছে, তারা অনেক রকম ভাবে আমার সাথে যোগাযোগ করছেন, ফোন করছেন, তাদের সাথে আমার দেখা হচ্ছে বিভিন্ন জায়গায়। যখন আমি গণসংযোগে যাচ্ছিলাম তারা আমাকে সাপোর্ট করেছে এবং ওখানকার যারা নেতাকর্মীরা আছেন প্রচন্ড আন্তরিক তারা, এবং সবাই আমাকে খুব সাপোর্ট করছে। দলের সাধারণ সম্পাদক আপনাকে মনোনয়ন আমি আমার ইচ্ছা পোষণ করেছি যে আমি কিনতে চাই, নমিনেশন ফর্মটা আমি কিনতে চাই এবং আমি কি কি কাজ করেছি আমি সেগুলো তাদেরকে বলেছি এবং তিনি বলেছিলেন যে আমি জেনে জানাচ্ছি। তারপরে তিনি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছেন এবং তিনি আমাকে বলেছেন যে আপনি নমিনেশন ফর্ম কিনতে। মাননীয় প্রধানমন্ত্রীর গ্রিন সিগন্যালে আপনি কিনেছেন, তাহলে কি আপনি অভিনয় ছেড়ে দিবেন নাকি অভিনয় ছেড়ে দিবেন? না, আমি অভিনয়টা তো আমার বেস, আমার ইন্ডাস্ট্রি আমাকে আজকে মাহিয়া মাহি বানিয়েছেন এবং এই যে আপনারা সবাই এখানে আসছেন সেটা কিন্তু মাহিয়া মাহির জন্য আসছেন এবং আমি মানে এই যে আওয়ামী লীগের ফর্ম কিনেছি, এই দুটো কারণে আপনারা এসেছেন। সো আমার বেস আমি ছাড়বো না। আমার আর রাজনীতি তো মানুষের সেবা করা, সো আমি মানুষের সেবাও করব এবং আমি আমার সিনেমা এবং আমার ইন্ডাস্ট্রি আমি ছাড়বো।